কপিরাইটটা আসে ওইটা এখানে শো করবে। তো জাস্ট আমরা এখান থেকে একটা সিন অপশন পেয়ে যাব, সিন অপশনে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে সিন অপশনে চলে আসলাম। এখানে আমরা দুইটা ভাবে অ্যাপ্লাই করতে পারবো। যিনি আপনাকে কপিরাইটটা দিয়েছে আমরা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবো, নয়তো বা ফেসবুকের মাধ্যমে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমরা সর্বপ্রথম কি করব, যে আমাদেরকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে আমরা এখান থেকে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো মেইলের মাধ্যমে, এবং কি নিচের যে আপিল সাবমিট অপশনটা রয়েছে ওইটার মাধ্যমে আমরা ফেসবুকে আবেদন জমা দিতে পারবো। তো সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমরা যে আমাদেরকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে ওনার সাথে যোগাযোগ করা। উপরের যে ইমেল টু রিপোর্ট অপশনটাতে চলে আসবো। আসার পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের কপিরাইটের নামটা পেয়ে যাব এবং কি কপিরাইটের নাম্বার, তার পাশাপাশি যে জিমেলটা থেকে আমাদেরকে কপিরাইটটা দিয়েছে ওইটা এখানে শো করবে। আমরা এখান থেকে সরাসরি জিমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবো। তো এই যে এখানে যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে, জিমেলের মালিকটাই আমাদেরকে এখানে কপিরাইটটা দিয়েছে, ঠিক আছে। তো আমরা জাস্ট ওনার সাথে যোগাযোগ করব, যার জিমেল অ্যাড্রেসটা ওনার সাথে যোগাযোগ করব। এটার জন্য আমরা এখান থেকে ইমেল যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে সেন্ড ইমেল অপশনে ক্লিক করে দিতে হবে। তো সেন্ড ইমেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের মেল বক্সটা ওপেন হয়ে যাবে। তো মেল বক্সটা ওপেন হওয়ার পরবর্তীতে উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে, জিমেল অ্যাড্রেসটা শো করবে। নিচে আপনি যাকে মেল করতে চাচ্ছেন ওই মেল বক্সটা এখানে শো করবে, তার ওই মেলটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আমরা দুইটা বিষয় লিখতে হবে। একটা হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে কপিরাইট রিমুভ ইস্যু। আমি সব কিছু আগে থেকে সেট আপ করে নিয়েছি, অ্যাকাউন্টের স্ক্রিনশট, অ্যাকাউন্টের নাম কিংবা যে মেলটা করব সব কিছু আমি সেট